নেত্রকোনায় অযোগ্য লোক দিয়ে স্কুলের কমিটি গঠনের অভিযোগ করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা। জেলার বারহাট্টা উপজেলার উজানগাঁও মনাস আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাগত যোগ্যতা যাচাই না করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অন্যান্য পদে নাম বাছাইও উঠেছে স্বজনপ্রীতির অভিযোগ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মনাস আব্বাসিয়া উচ্চ বিদ্যালয় নেত্রকোনার বহু পুরনো এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের জন্য বোর্ডে নাম পাঠিয়েছেন প্রধান শিক্ষক মোজাম্মেল হক সেলিম। কিন্তু ছাত্র অভিভাবক সহ স্থানীয় কাউকে না জানিয়ে গোপনেই এমন কাজ করেছেন তিনি। সভাপতি পদে পাঠানো হয়েছে আনোয়ার হোসেনের নাম। সভাপতি প্রার্থীর যোগ্যতা 2005 সালে ফাজিল পাস, অথচ তা স্নাতক সমমানের না। প্রধান শিক্ষকের পাঠানো এই ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা যাচাই বাছাই করেননি উপজেলা নির্বাহী কর্মকর্তাও, সেই নাম বোর্ডে পাঠিয়েছেন। শুধু তাই নয়, অভিভাবক সদস্য নির্বাচনেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, নির্ধারিত নিয়ম না মেনে কাউকে না জানিয়ে পছন্দের ব্যক্তিদের সদস্য করা হয়েছে। 2 বছর যে কমিটি হয়েছে, আমরা অভিভাবক যারা আছে, এলাকার এলাট পার্সন যারা আছে, আমরা জানি না। বাহির গ্রামের একজন লোক আইনে, সে ডিগ্রি উপাসনা তাকে এনে এখানে বানানো হচ্ছে। কেন বানানো হচ্ছে, কি হচ্ছে, এটা আমরা জানি না। কোন যোগ্য মান লোকরে কমিটিতে না রেখে অযোগ্য লোকরে কমিটিতে রাখছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। জানান, সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল হকের দেয়া নামই পাঠানো হয়েছে। এমপি সাহেবের নির্দেশনায় আমি 3 জনের নাম আমি পাঠাইছি। ফাজিল পাস 6-7 লাগবে এমন কোনো প্রজ্ঞাপন আমি পাইনি। আর এখানে টাকার বিনিময়ে এটা অবশ্যই একটা একটা চক্রান্ত এবং বানোয়াট একটা কথা। এটা জেলার কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসার আরেক অধ্যক্ষ দাবি করেন, 2008 সালের আগে যারা ফাজিল পাশ করেছেন তাদের মান স্নাতক সমমান নয়। 5, 6, 6, 7, 7, 8 সেশনে যারা 3 বছরের মধ্যে ফাজিল পাশ করেছে, তখন থেকে ফাজিল সমমান হয়ে গেছে। এর আগে ফাজিল ছিল, কামিল ছিল। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাও প্রধান শিক্ষকের ভুলের সাফাই গাইলেন। আরও জানান, এই বিষয়ে মতামত জানাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক যেটা আমাকে বললেন, ফাজিলের যে সময় ভিত্তিক সাল ভিত্তিক কি হয়েছে এটা ওনার জানা ছিল না, এটা উনি বলেছেন। তো সেই অনুযায়ী যদি আপনার হয়ে থাকে, আপনার মতামত আসলে আমরা সেই অনুযায়ী পুনরায় আবার প্রেরণ করব। স্কুল কমিটি ঘিরে এসব অনিয়ম দূর করার দাবি এলাকাবাসীর। বর্তমান কমিটি বাতিলও চান তারা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।